বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই আশরাফ মোহাম্মদী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. صدق الله العظيم. এবারে অনুবাদ। সূরা আল বাকারা, অধ্যায় 2, আয়াত 255। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানের কবল হতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীবী এবং সর্বসত্তার ধারক। তন্দ্রা অথবা নিদ্রা তাকে স্পর্শ করে না। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তারই। এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তার সৃষ্টিদের সামনে এবং পেছনে যা কিছু আছে তার সবই তিনি জানেন। তিনি যা ইচ্ছে করেন সেটা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি আকাশমণ্ডলী এবং পৃথিবী পরিব্যাপ্ত, এবং এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনিই হলেন সবচাইতে মহান, সবচাইতে শ্রেষ্ঠ। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বলো, হে কিতাবীগণ, আসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না, আমরা কোনো কিছুকেই তার সাথে শরীক করব না। আমাদের মধ্যে কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করব না। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলো, তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। নিশ্চয়ই আল্লাহ সত্য বলেছেন। শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ নায়েক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আর আমার মতো আপনারাও হয়তো 2 দিন আগের টাইমস অব ইন্ডিয়া পত্রিকাটা দেখেছেন। পবিত্র কোরআনের আয়াত
সেটা হলো, তোমরা সকলে আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হলে। তোমাদের মধ্যে এমন একটা দল হোক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে। পবিত্র কোরআন সূরা আলে ইমরান অধ্যায় ৩ আয়াত ১০৩ ও ১০৪। পবিত্র কোরআনের এই আয়াত অনুযায়ী কাজ করাই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। সঠিকভাবে ব্যাখ্যাসহ ইসলাম ধর্মের বাণী সবার কাছে প্রচার করা, মুসলিমদের কাছে, অমুসলিমদের কাছেও। আর এর পাশাপাশি ইসলাম সম্পর্কে তাদের বিভিন্ন ভুল ধারণাগুলা দূর করা। যুক্তি এবং বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করেই আমরা এই বিষয়ে আলোচনা করব। ডক্টর জাকির নায়েক পেশায় একজন ট্রেনিংপ্রাপ্ত ডাক্তার হলেও তিনি ইসলাম এবং অন্যান্য ধর্ম বিশ্লেষণের কাজে নিজেকে নিবেদিত করেছেন, যাতে করে মানুষের সামনে সত্যিটাকে তুলে ধরতে পারেন, সত্যিকারের জীবন দর্শন তাদের কাছে প্রচার করতে পারেন। তিনি ইসলাম ও কম্পারেটিভ রিলিজনের উপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। আর গত প্রায় ১ বছরে ইন্ডিয়াতে দেয়া বিভিন্ন লেকচারের পাশাপাশি ডক্টর জাকির নায়েক বিভিন্ন দেশে ১৬০টিরও বেশি লেকচার দিয়েছেন, যেমন আমেরিকা, কানাডা, তারপর ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, শ্রীলঙ্কা আর বাহরাইন। যুক্তি আর বিজ্ঞানের ভিত্তিতে আলোচনা করার কারণে তিনি দর্শক শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়। তিনি হিন্দুইজম, ইহুদি, খ্রিস্টান আর ইসলাম ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন। পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকেও উদ্ধৃতি দিতে পারেন। প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। আমরা এই টপিকটা বেছে নিলাম কেন? আমাদের বুঝতে হবে সর্বশক্তিমান ঈশ্বর কে আর তার বৈশিষ্ট্য কি। শুধু তাই নয়, তার পাশাপাশি আমাদের এটাও বুঝতে হবে যে ঈশ্বর তিনি কি হতে পারেন না। ভাই ও বোনেরা, পৃথিবীর বিভিন্ন ধর্মের মধ্যে যে অনেক সাদৃশ্য আছে এটা বোঝার জন্য এর পাশাপাশি পার্থক্য নিয়েও আমরা যাতে একসাথে থাকতে পারি, সেজন্য IRF আজকের এই লেকচারের আয়োজন করেছে পৃথিবীর প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা। আসছেন ডক্টর জাকির নায়েক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। অমুসলিমরা ভাবতে পারেন যে আমি আমার লেকচারের শুরুতে যে কথাগুলো বলেছি সেগুলো কি। আমি কোনো মন্ত্র পড়ে আপনাদের সম্মোহিত করিনি বা জাদু করিনি। আমি আসলে বলেছি পবিত্র কোরআনের কয়েকটা আয়াত, সূরা তাহা অধ্যায় নম্বর ২০ আয়াত ২৫ থেকে ২৮। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান সৃষ্টিকর্তা মুসা আলাইহিস সালামকে বললেন যে ফেরাউনের কাছে বাণী পৌঁছে দাও, মুসা আলাইহিস সালাম তখন দোয়া করলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে, আর এই আয়াতগুলো বললেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আমার প্রভু, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কেন্দ্র প্রশস্ত করে দাও ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তা দূর করে দাও। এর কারণ নবী মুসা আলাইহিস সালাম ছিলেন তোতলা, কথা জড়িয়ে যেত। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন তোতলামি দূর করে দিতে, জিহ্বার জড়তা দূর করে দিতে, আর এছাড়াও সব বাধা দূর করে দিতে। যদি কোনো বাধা থাকে তার এবং যার কাছে বাণী পৌঁছে দিচ্ছেন সেই লোকের মাঝে। যদি কোনো লোক অন্য ধর্মের উপর লেকচার দিতে যান, তখন যারা সেই লোকের ধর্মের অনুসারী না, তারা ভাবতে পারে যে এই লোক তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে।
যেমন ধরেন একজন হিন্দু লোক, তিনি অন্য কোনো ধর্মের উপর লেকচার দেবেন। যারা হিন্দু না তারা ভাবতে পারে যে এই লোকটা কথা বলবে আমার ধর্মের বিরুদ্ধে। একজন খ্রিস্টান যদি অন্য ধর্ম নিয়ে কথা বলেন, যারা খ্রিস্টান না তারা ভাবতে পারে যে এই লোক আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবে। একইভাবে আমি একজন মুসলিম, যখন আমি অন্য ধর্মের উপর কোনো লেকচার দেই, অমুসলিমরা ভাবতে পারে যে আমি তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবো। সেই কারণেই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, সৃষ্টিকর্তার কাছে আমার জিহ্বা সাবলীল করে দিতে, তার পাশাপাশি সব রকমের বাধা দূর করে দিতে। মানসিক বা যে কোনো কিছু যদি তেমন বাধা থাকে আমার এবং আপনাদের মাঝে। আজকের এই লেকচারের টপিক হচ্ছে প্রধান ধর্মগুলোতে মহান ঈশ্বরের ধারণা। ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এর অর্থ অতি মানবীয় কোনো নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা, বিশেষ করে একজন ব্যক্তিগত ঈশ্বরকে বা অনেক ঈশ্বরকে, যার বাধ্য থেকে ইবাদত করা উচিত। আমাদের কারি ভাই আশরাফ মোহাম্মদী তিনি কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করলেন। সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা কোনো কিছুকেই তার শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, কোনো কিছুকে আমাদের মধ্য থেকে রব বলে গ্রহণ করব না আল্লাহ ব্যতীত। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, অবশ্যই আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াতটা আমাদের দেখিয়ে দিচ্ছে যে বিভিন্ন ধর্মের মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে। বলা হয়েছে, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা কাউকেই তার শরীক করব না। প্রধান যে ধর্মগুলো, সেগুলোর মধ্যে একটা কমন জিনিস আছে, আর সেটা হচ্ছে তারা যে ঈশ্বরের উপাসনা করে, তিনি যেমন তাদের ঈশ্বর তেমনি তিনি অন্যদেরও ঈশ্বর। যেমন ধরেন হিন্দুরা যে ঈশ্বরের উপাসনা করে, তারা বিশ্বাস করে তিনি যেমন হিন্দুদের ঈশ্বর তেমনি যারা হিন্দু না তাদের ঈশ্বর। খ্রিস্টানরা যে ঈশ্বরের উপাসনা করে, তারা বিশ্বাস করে তিনি যেমন খ্রিস্টানদের ঈশ্বর তেমনি যারা খ্রিস্টান না তাদের ঈশ্বর। একইভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর ইবাদত করি। আমরা বিশ্বাস করি তিনি যেমন মুসলিমদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি অমুসলিমদেরও আল্লাহ। পৃথিবীর প্রধান ধর্মগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়, সেমেটিক ধর্ম আর নন সেমেটিক ধর্ম। নন সেমেটিক ধর্মগুলোকে ভাগ করা যায় আর্য ধর্ম আর অনার্য ধর্ম, এই দুই ভাগে। সেমেটিক ধর্মগুলো হচ্ছে সেই ধর্ম যেগুলো অনুসরণ করে সেমাইটসরা। এই সেমাইটস কারা? সেমাইটসরা হচ্ছে শেমের বংশধর। তিনি ছিলেন নূহ নবীর ছেলে, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। একথা বাইবেলে বলা আছে, বুক অব জেনেসিস 5 নম্বর থেকে 11 নম্বর অধ্যায়। তাহলে সেমেটিক ধর্ম হচ্ছে সেই ধর্মগুলো যেগুলো মেনে চলে ইহুদিরা, মেনে চলে আরবরা, মেনে চলে আসিরিয়ানরা আর ফিনিশিয়ানরা। তাদের ভাষা হচ্ছে হিব্রু, অ্যারামাইক, আরবি, অ্যাকেডিয়ান, ফিনিশিয়ান ইত্যাদি। সেমেটিক ধর্মগুলোর মধ্যে প্রধান হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম। এই সবগুলো ধর্ম নবী রাসূলের মাধ্যমে এসেছে। এখন নন সেমেটিক ধর্ম প্রধানত দুই প্রকার, আর্য ধর্ম এবং অনার্য ধর্ম। আর্য ধর্ম যে ধর্মগুলো অনুসরণ করে আর্যরা, ইন্দো ইউরোপিয়ান ভাষায় কথা বলা একটা সম্প্রদায়, যারা বসবাস করে ইরান এবং উত্তর ইন্ডিয়ায়। খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দের প্রথম অর্ধাংশে
তার মানে খ্রিস্টপূর্ব ২৫০ থেকে ২০০০-এর মধ্যে। আর্য ধর্ম আবার দুই প্রকার, বেদিক ধর্ম ও নন বেদিক ধর্ম। বেদিক ধর্ম হচ্ছে ব্রাহ্মণিজম, যেটাকে অনেকে ভুল নামে বলে হিন্দুইজম। নন বেদিক ধর্মগুলো হচ্ছে শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ইত্যাদি। অনার্য কিছু ধর্ম আছে, সেগুলোর উৎপত্তি হয়েছে চীন দেশে, যেমন তাওইজম, কনফুসিয়ানিজম ইত্যাদি। কিছু ধর্মের উৎপত্তি জাপানে, যেমন শিন্টোইজম ইত্যাদি। তবে এর বেশিরভাগ ধর্মেই ঈশ্বর সম্পর্কে কিছুই বলা হয়নি। সেজন্য এগুলোকে ধর্ম না বলে এক ধরনের নীতিশাস্ত্র বলাই ভালো। আজকে আমার এই লেকচার সম্পর্কে যদি বলতে হয়, আমি পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলবো, সেটা সেমিটিক আর আর্য ধর্মের উপর। ঈশ্বর সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে সবচেয়ে ভালো আর সঠিক উপায়টা হচ্ছে যে সেই ধর্মের গ্রন্থগুলোকে বিশ্লেষণ করা আর ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে সেটা বোঝার চেষ্টা করা। অনুসারীদের কাজ দেখে কোনো ধর্মের ঈশ্বরের ধারণা পাওয়ার চেষ্টা করাটা সবসময় সঠিক হয় না, কারণ বেশিরভাগ অনুসারী জানে না তাদের ধর্মগ্রন্থে মহান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। আসুন আজকে আমরা প্রধান ধর্মগুলোর ঈশ্বরকে বোঝার চেষ্টা করি, তাদের বিভিন্ন ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে। প্রথমে আলোচনা করব আর্য ধর্ম নিয়ে। হিন্দুইজম হচ্ছে আর্য ধর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ধর্ম। যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন সে কতজন ঈশ্বর বা দেবতা বিশ্বাস করে, কেউ বলবে ৩ জন, কেউ বলবে ৩৩ জন, কেউ বলবে ১০০০ জন, আবার কেউ হয়তো বলবে যে ৩৩ কোটি দেবদেবীতে বিশ্বাস করি। তবে যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যে তার ধর্মগ্রন্থ সম্পর্কে জানে, সে আপনাকে বলবে যে হিন্দুদের আসলে উচিত মাত্র একজন ঈশ্বর বিশ্বাস করা। একজন সাধারণ হিন্দু আর একজন মুসলিমের মধ্যে পার্থক্যটা হচ্ছে একজন সাধারণ হিন্দু একটা মতবাদে বিশ্বাস করে যেটাকে বলা হয় প্যান্থাইজম। তার মানে সবকিছু ঈশ্বর, গাছ ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ ঈশ্বর, সাপ ঈশ্বর, বাঁদর ঈশ্বর, এমনকি মানুষও ঈশ্বর। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সবকিছু হচ্ছে ঈশ্বরের। ঈশ্বর শব্দের সাথে এর যুক্ত হয়েছে। সবকিছুর মালিক ঈশ্বর, গাছের মালিক ঈশ্বর, সূর্যের মালিক ঈশ্বর, চাঁদের মালিক ঈশ্বর, সাপের মালিক ঈশ্বর, বাঁদরের মালিক ঈশ্বর, মানুষের মালিকও ঈশ্বর। তাহলে একজন সাধারণ হিন্দু আর একজন মুসলিমের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে এই শব্দটা। হিন্দুরা বলে সবকিছু হচ্ছে ঈশ্বর, আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর শব্দের পরে এর যোগ হয়েছে। যদি আমরা এই এর শব্দটার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিমরা একতাবদ্ধ হয়ে যাব। এটা কিভাবে করব? কোরআন যেভাবে বলেছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ولا نشرك به শৈয়্যা। আমরা কোনো কিছুকে তার শরীক করব না। তাহলে আসুন এবার আমরা হিন্দু ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে সে ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভগবদ গীতা। এটা একটা ভগবদ গীতা, আমাদের আইআরএফে আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে শুধু ভগবদ্গীতার ৩০টা অনুবাদ রয়েছে। ভগবদ্গীতা বলছে অধ্যায় নম্বর ৭, অনুচ্ছেদ নম্বর ২০, যাদের বোধশক্তিকে হরণ করেছে জাগতিক আশা এবং আকাঙ্ক্ষা, তারা নকল ঈশ্বরের উপাসনা করে। তার মানে বস্তুবাদী লোকজন নকল ঈশ্বরের উপাসনা করে, অর্থাৎ সত্যিকারের ঈশ্বরের উপাসনা করে না। উপনিষদ এগুলো হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। এটা উল্লেখ করা হয়েছে ছান্দোগ্য উপনিষদে ৬ নম্বর অধ্যায়
2 নম্বর অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদ। एकम एव द्वितीयम। ঈশ্বর কেবলমাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। তার মানে ঈশ্বর মাত্র একজনই, তার কোনো অংশীদার নেই, তিনি একা। পবিত্রকরণে একই কথা বলছে। এটা আছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 1। कुल हुवल्लाहु अहद। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এরপর উল্লেখ করা হচ্ছে শ্বেতাশ্বেতার উপনিষদে 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদ, ना कस्य कसजी जनिता ना कदिपा। যার অর্থ মহান ঈশ্বরের পিতা মাতা নেই, কোনো প্রভুও নেই, তার কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই। তার মানে তিনি একাই যথেষ্ট, তিনি অন্য কারো উপর নির্ভরশীল নন। পবিত্র কোরআন বলছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 3, लम यलिद वलम यूलद। তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আমি যে উপনিষদ থেকে উদাহরণ দিলাম সেটা অনুবাদ করেছেন এস রাধাকৃষ্ণন। এছাড়াও আমাদের ফাউন্ডেশনে আরও কয়েকটা অনুবাদ আছে। এরপরে যদি পড়েন শ্বেতাশ্বেতারা উপনিষদ অধ্যায় নম্বর 4 19 নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে ना तस्य प्रतिमा अस्ति। ঈশ্বরের সমতুল্য আর কেউ নেই। পবিত্র কোরআনে একই কথা আছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 4, वलम यकुल लहु कुफुवन अहद। তাঁর সমতুল্য আর কিছুই নেই। শ্বেতাশ্বেতারা উপনিষদের পরের অনুচ্ছেদেই বলা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদ যে তার আকার কখনো দেখা যায় না, কোনো মানুষ নিজের চোখে তাকে দেখতে পাবে না। পবিত্র কোরআনে ঠিক একই ধরনের কথা বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 103। দৃষ্টি তাকে ধারণ করতে পারে না, কিন্তু তিনি সকল দৃষ্টিকে ধারণ করেন। তিনি আমাদের বোঝার ঊর্ধ্বে, তারপরও তিনি সকল বিষয়ে সম্যক পরিজ্ঞাত।